আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন শাসক এবং প্রজাদের সম্পর্কে কিছু কথা বলবো। শাসকরা প্রজাদের সাথে কেমন আচরণ করবে সে সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিসের আলোকে কিছু পেশ করতে চাই। প্রজাদের সাথে শাসকদের কোমল ব্যবহার করা, তাদের মঙ্গল কামনা করা, তাদের প্রতি স্নেহ পরবশ হওয়ার আদেশ এবং প্রজাদেরকে ধোঁকা দেওয়া, তাদের প্রতি কঠোর হওয়া, তাদের স্বার্থ উপেক্ষা করা, তাদের প্রয়োজন সম্বন্ধে উদাসীন হওয়া ইসলামের শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা অনুসারী বিশ্বাসীদের প্রতি সদয় হও। সূরা শুআরা 215 নম্বর আয়াত। তিনি আরও বলেছেন, নিশ্চয়ই আল্লাহর ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎকার্য ও সীমা লঙ্ঘন করা হতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এটি এসছে সূরা নাহলের 90 নম্বর আয়াতে। এ সম্পর্কে পবিত্র হাদিস শরীফে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রতিটি মানুষই দায়িত্বশীল। সুতরাং প্রত্যেকে অবশ্যই তার অধীনস্থদের দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। দেশের শাসক জনগণের উপরে দায়িত্বশীল, সে তার দায়িত্বশীলতার ব্যাপারে জবাবদিহি করবে। পুরুষ তার পরিবারের উপরে দায়িত্বশীল, অতএব সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামী গৃহের দায়িত্বশীলা, কাজে সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। দাস তার প্রভুর সম্পদের দায়িত্বশীল, সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। কাজেই সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। দাস তার প্রভুর সম্পদের দায়িত্বশীল, সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে নিজ নিজ অধীনস্থদের দায়িত্বশীলতার ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের 893, 2409 ও 5188। তার মানে এই হাদিসটি বুখারী শরীফের 3 জায়গায় উল্লিখিত হয়েছে আর মুসলিম শরীফের 4828 নম্বরে। সম্মানিত ভাই এবং বোনেরা, শাসকরা প্রজাদের সাথে কেমন আচরণ করবে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পর্কে স্পষ্ট করে উল্লেখ করে গেছেন। আসুন আমরা আল কোরআন এবং রসুলের নির্দেশ অনুযায়ী, তরিকা অনুযায়ী যারা শাসক আছি, ক্ষমতাধর ব্যক্তি আছি, আমাদের অধীনস্থদের, আমাদের প্রজাদের উপরে কোমল আচরণ করি, সদয় ব্যবহার করি, সর্বদা তাদের মঙ্গল কামনা করি, মঙ্গলের জন্য চেষ্টা করি সর্বাত্মকভাবে। আল্লাহ আমাদেরকে এ ব্যাপারে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।